এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও কিছুটা পরিবর্তন হয়ে এবার প্রবল শক্তিশালী হয়ে সেটা বাংলাদেশের সুন্দরবনের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানছে 26শে মে রাত 10টার দিকে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবারও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল, সেটা নিয়ে পুরো দেশে আলোচনা শুরু হয়ে গেছে। সেই ঘূর্ণিঝড় কবে নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে এবং বাংলাদেশ জুড়েই কিন্তু ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত রয়েছে। সেই সাথে বাদ নেই ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা এবং আসাম এবং মেঘালয়। তো বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহের চিত্রে, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের মেঘমালাগুলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূল দিয়ে সেটি আজ রাত নাগাদ বরিশাল, খুলনা এবং কুমিল্লা অঞ্চল দিয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করতে পারে। সেই সাথে কলকাতা এবং পশ্চিমী জেলাগুলো হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপরে রয়েছে খড়গপুর, তারপরে কলাঘাট, এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। এবার আপনাদেরকে দেখিয়ে দিব বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টি মোডে নিয়ে। বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও কোথাও কোথাও দমকা বাতাস সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। সেই জেলাগুলো হলো খেপুপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, তারপরে হাটহাজারী, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, আর এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্য, আর এদিকে রয়েছে খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, শ্যামনগর, আর পশ্চিমবঙ্গের খড়গপুর, কলাঘাট, হাতিয়া, আরামবাগ, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এরপর রাত 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল বাগেরহাট এবং খেপুপাড়া, পটুয়াখালী, তারপর লালমনিরহাটের খুব নিকটবর্তী দিয়ে ভারী বর্ষণ, যেটা ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠবাড়ি অঞ্চলে রাত 8টা থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। সেই বৃষ্টিপাত রাতভর চলতে পারে, অর্থাৎ রাত যত গভীর হবে ততই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি স্থানীয়ভাবে ময়মনসিংহ, তারপরে কিশোরগঞ্জ, তারপরে রয়েছে মৌলভীবাজার, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 11টা বাজে 25শে মে। এরপর আমরা আরেকটু এগিয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি রাত 12টার পর একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পরে রাত 2টার পর আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে দমকা বাতাস এবং ঝড়ো হওয়ার পরিমাণ বেশ বৃদ্ধি পাচ্ছে। সেই জেলাগুলো হলো মাঠবাড়িয়া, তারপর খেপুপাড়া, বরিশাল, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবন, যশোর, নড়াইল, তার মাদারীপুর, এই অঞ্চলে দমকা বা ঝড়ো হওয়ার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মেহেরপুর, আর এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, আর এদিকে রয়েছে সিলেট, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে রাত 2টার দিকে। এরপর আমরা সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল, সেটা কিন্তু উপকূলের দিকে বেশ অগ্রসর হচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণও আক্রান্ত হচ্ছে দেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাগুলো। সেই সাথে পশ্চিমবঙ্গের কলাঘাট, তারপর কলকাতা, আরামবাগ, তারপরে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যাচ্ছে রবিবার সকাল 10টার দিকে। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে যাচ্ছে। এরপর আমরা দুপুর 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে দমকা বাতাসও শুরু হয়ে গেছে। এরপর আমরা রবিবার বিকেলের দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশ জুড়ে বৃষ্টিপাত চালু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, তারপরে রয়েছে সিংড়া,
মিরহাজগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, তারপর ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, তারপর ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর যশোর, নড়াইল, এই অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত বা দমকা বাতাস শুরু হয়ে গেছে 26শে মে বিকেল 5টার দিকে। আর ঘূর্ণিঝড় রিমাল তার ল্যান্ডফল হতে যাচ্ছে হলদিবাড়ি এবং সুন্দরবনের খুব নিকটবর্তী স্থান দিয়ে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি 26শে মে রাত 1টার দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঢুকছে, সেটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই অঞ্চলে প্রায় 32 মিলিমিটার বা 33 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যশোর, তারপরে রয়েছে খুলনা, সাতক্ষীরা, আর এদিকে রয়েছে নড়াইল, তারপরে রয়েছে মাগুরা, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঢুকে গেছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা 27শে মে আসার পর আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ এই ঘূর্ণিঝড় আরও তীব্র হচ্ছে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় কিছু কিছু জেলায় নিচু এলাকায় সাময়িকের জন্য বন্যার পানিতে প্লাবিত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, সেটা 28 তারিখও রয়েছে। এরপর 28 তারিখ রাতের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব ধীরে ধীরে কেটে যেতে পারে। এরপর 29 তারিখ থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তারপর 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে, কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ 26, 27, 28, 29 এই টানা 4 দিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে এবং উপকূলীয় জেলাগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সেই জেলাগুলো হলো সন্দ্বীপ, তারপর রয়েছে হাতিয়া, আর রয়েছে চরফেশন, খেপুপাড়া, তারপর রয়েছে পটুয়াখালী, শ্যামনগর, তারপর সুন্দরবন, তারপরে রয়েছে খেপুপাড়া। এই অঞ্চলগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এই মুহূর্তে আপনাদেরকে বায়ু মোডে নিয়ে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের চিত্রটা। আমরা 25শে মে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত। সেটা 26শে মে 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তীব্রতা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে প্রায় 115 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের সর্বোচ্চ গতি। এরপর বিকেল 5টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাতাসের সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে এখানে 120 কিলোমিটার পর্যন্ত। এরপর 26শে মে রাত 8টার পর আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে প্রায় 125 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এবং এটি হলদিবাড়ি দিয়ে এবং বাংলাদেশের সুন্দরবনের নিকটবর্তী স্থান দিয়ে 26শে মে রাত 12টার দিকে স্থলভাগে আঘাত হানছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকছে প্রায় 128 কিলোমিটার থেকে 130 কিলোমিটার পর্যন্ত। সেই সাথে বরিশাল এবং খুলনা, তারপর ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় ঘন্টায় 90 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সোমবার আসার পর আমরা দেখতে পাচ্ছি এটি স্থলভাগে উঠে গেছে, সেখানে বাতাসের গতিবেগ দেখাচ্ছে প্রায় 100 বরিশাল বিভাগে। এরপর খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, তারপরে রয়েছে যশোর, নড়াইল এই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি দেখাচ্ছে প্রায় 90 থেকে 100 কিলোমিটার। সেই সাথে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, তারপরে ফরিদপুর, তারপরে রয়েছে নাগারপুর, তারপর ঢেমরা, তারপরে রয়েছে টাঙ্গাইল এই অঞ্চলে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পরে 27 তারিখ আসার পর আমরা দেখতে পাচ্ছি এটি রাজশাহী বিভাগের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় সেন্টারটি। এরপর 28 তারিখ এটি রাজশাহী বিভাগ পার হয়ে রংপুর বিভাগ দিয়ে এটি ভারতের উত্তরবঙ্গের দিকে চলে যাবে। এরপরে সেটি মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাবে।